তো হ্যালো জি, এটা আমাদের এক্সকারশনের চতুর্থ দিন। আজকে আমরা সিমলাকে গুড বাই বলে মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সিমলা থেকে মানালি 245 কিলোমিটারের মতো। এখন আমাদের গাড়িতে হাওয়া চেক করা বলে একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। এখন আমরা আছি একটা রাস্তার ধারে, NH 205 বা কত কিরকম দেখলাম, মনে নেই ঠিক। এই দেখো ভিউ এখানকার। এই জায়গাটার নাম খুব সম্ভবত, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বাথলাং এই জায়গাটার নাম। একটা ছোটো বড় মার্কেটের মতো আছে, অল্প কিছু দোকান আছে, 3-4টে। জাস্ট ভিউটা শুধু দেখো একবার। মনে হচ্ছে ছোট ছোট মাটির ঢিবি, কিন্তু এগুলো অনেক বড় বড় পাহাড়। চলো দেখো মানালি যাই, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। মানালি যেতে কিছু কিছু জায়গায় দাঁড়াতেও হবে হয়তো আমাদের, বা দাঁড়ানোর কথাও আছে, বলেছে এরকম কিছু কিছু জায়গায় নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে সবটাই তোমাদেরকে দেখাবো। আমরা এখন মানালি যেতে যেতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়ির তেল ভরতে। এই যে দেখো দূরের পাহাড়, আস্তে আস্তে রাস্তার ধারে ধারে কিছু কমলা লেবুর গাছও দেখতে পেয়েছি আমরা। সেগুলো ক্যাপচার করা হয়নি। আমাদের এখনো মানালি ঢুকতে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লেগে যাবে। আর বিক্রম ভাই কি বলছে দেখো। এই ধাপ চাষ দেখলাম, কমলা লেবুর গাছ ছিল দুধারে। মোটামুটি এখনো দেরি আছে মানালি ঢুকতে। মাঝে একটা জায়গায় আছি, পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন। আর আমাদের ব্লগার ভাই ব্লগ করছে, আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে। আর ইরফান ভাই দিকে বলছে যে পেট্রোল পাম্প থেকে তেল ভরেছে নাকি। মাইলেজ কেমন দিয়েছিল? ভালো, খুব ভালো দিয়েছে মাইলেজ। কত দাম মোটামুটি? 23 গাড়িটাতে, যেটা 18 দেয়। খুব ভালো দিয়েছে। তো ঠিক আছে, এখন বাই তাহলে। চাকরি পেয়েছে, ওই যে গাড়ি দুটো পড়ছে, চাকরি পেয়েছে নতুন। আর এই যে রোহনকে এখানে নতুন চাকরিতে জয়েন করা হয়েছে, লোকো পাইলট। ওর এখন বাজে দুপুর 1:30। আমাদের গাড়ি দাঁড়িয়েছে রাস্তার পাশে, এই একটা রেস্টুরেন্টে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, এখন দেখি কি খাবার আছে এখানে। এই যেটা আছে দেখতে পাচ্ছিস, রাইস আর এটা মিক্স ভেজ। এখানে কি আবার চিকেন হবে রাত্রে? তো রাতে আবার চিকেন হবে তাহলে। এখন এই হোক, হাত পা ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে উপরে উঠে পড়েছি। একটা আম বাগানের মতো আছে, এখানে বলছে আমার শাহরুখ খানের পোশাক কটা ছবি তুলে দে। চলো কটা ছবি তুলে দিই। দেখো এখানটা, দাঁড়াও আরেকবার হয়নি আরেকবার। বেশ ঠিক আছে। দেখো এখানে চারিদিকে পাহাড়ের মধ্যে এই ধাপ ধাপ করে আম গাছ লাগানো, যেমন ধাপ চাষ যেমন হয়, ওই ধাপ ধাপ করে আম গাছ লাগানো। কি বল? হ্যাঁ দিচ্ছি। তারপর কত উপর থেকে লাগানো আছে একদম। চলো এর কটা ছবি তুলে দিই এখন, একটু হাই করে দেয়। হাই। ঠিক আছে, আমার বন্ধুকে একটা করে ফলো, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আমার তরফ থেকে। তো ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। তো আমরা এখন আছি কুলু ঢুকে গেছি। এখানে রাফটিং অ্যাডভেঞ্চারের কিছু চার্ট আছে,
এখানে আমাদের ঠিক করা হবে কোনটা করব। ঠিক করা হয়েছে আমাদের বোটিং অ্যাডভেঞ্চারটা ঠিক করা হয়েছে। তো এখন আমরা চলে এসেছি কুলুতে। এখানে বোটিং ট্র্যাকিংয়ের জন্য কিছু কথা চলছে। হ্যাঁ, রেটটা ফাইনাল করা হয়েছে, তো দেখা যাক কী হয়। আজ করবো, নাহলে ফেরার দিন বোটিং ট্র্যাকিং করে একবারে বাড়ি ফিরবো। मैं समझा दूंगा किस तरह से क्या क्या एक्टिविटीज होता है। ठीक है सर, देखो हमारे पास फर्स्ट जो है वो रिवर राफ्टिंग, जो एक ऐसा एडवेंचर है उसमें अगर कोई एज्ड पीपल भी, अगर 50 प्लस है, कोई दिक्कत वाली परेशानी वाली बात नहीं है। बच्चा तो नहीं है कोई, छोटा छोटा बच्चा है कोई, कितने साल का? ये चलेगा, नो नो प्रॉब्लम। कितना 5-7 साल से ऊपर है ना? 5 साल तो होगा, कोई बात नहीं। तो बाकी देखो, एक बोट का मिनिमम जो कैपेसिटी रहता है वो रहता है 6 to 7 पीपल। ठीक है, तो उसमें टोटल अब पता नहीं सब लोग जाएंगे कि नहीं जाएंगे, वो हमें मालूम नहीं। ठीक है, कोई बोलेगा कोई एज्ड मेंबर होगा, किसी को पानी से डर लगता है। बाकी देखो इसमें सेफ्टी जो है पूरा रहेगा। गाइड जो है प्रोफेशनल आदमी रहेगा, जो चलाने वाला आदमी रहेगा। ठीक है, उसमें शॉर्ट राइड जो है, सबसे छोटा वाला राइड जो है वो है 4 किलोमीटर। 4 किलोमीटर के बाद जो है एक 6 किलोमीटर वाला भी है। ठीक है, एक उससे लंबा भी है, 10 किलोमीटर वाला भी है। उतना लॉन्ग वाला भी मत करो, या तो आप पूरा फैमिली के साथ है, पूरा ग्रुप है, या तो 4 वाला करो या तो 6 वाला करो। अगर आप लोग बोलते हैं कि हमें लंबा वाला करना है, 10 किलोमीटर वाला करना है, हम 10 किलोमीटर वाला करवा दें। ठीक है जी, उसमें मैं प्राइजेस आपको एक बार बता देता हूँ। जो आपका सबसे छोटा वाला राइड है उसका 1000 रुपीज ईच है पर पर्सन। ठीक है, अगर आप मीडियम वाला करते हैं वो 1300 रुपये एक आदमी का है, जो 6 किलोमीटर वाला है। जो सबसे लंबा वाला राइड है वो आपका 1500 रुपीज पर पर्सन, 1500 रुपये एक आदमी है। बाकी आराम से बैठिए, कोई दिक्कत परेशानी वाली बात नहीं। जिसको अगर कोई वोमिटिंग का इशू हुआ हो, लंबा सफर है, तो एकदम पूरा फुल्ली फ्रेश। जिस रिवर में आप राफ्टिंग करेंगे उस रिवर का नाम है ब्यास एंड पार्वती। 2 रिवर में ये होगा। ठीक है, ठीक है, थोड़ा बात करना पड़ेगा। बात कीजिए आप। बाकी जो कंसेशन जो होगा उसमें कितना हम, हो सकता है, क्योंकि हमको स्टूडेंट है ना, देखो आप जी, क्या कर सकते हैं, हम नहीं, उसी मेरी बात हिसाब से हम सुनिए। बात करेंगे। देखो 4, 6, 10 वो आपने डिपेंड करना है कि हम 6 वाला करें या 10 वाला करें कि 4 वाला करें। बाकी 4 वाला अगर करेंगे बाकी तो क्या रेट कर जो सकते है हैं? वो ब्याज भी हम कर देंगे। देखो जी, 4 वाले में उतना मजा नहीं आएगा। 6 किलोमीटर वाला राइड लो, उसमें थोड़ा मजा भी आएगा। कितना कितना और हाँ जी, 6 किलोमीटर जो है वो 1200 रुपीज ईच है, 1200 रुपये एक आदमी का है। ठीक है, उसमें लास्ट प्राइजेस जो रहेगा आपका मीडियम का, अगर ज्यादा लोग निकलते हैं तो स्टूडेंट वाला है ना? हाँ जी, ये स्टूडेंट है। हाँ हाँ स्टूडेंट है सर, कोई बात नहीं। स्टूडेंट के हिसाब से आप क्या रेट लगा सकते टोटल कितने मेंबर निकलेंगे वो बताओ। तो वो तो बात करके ही पता चल जाएगा ना सर। नहीं, 8, 10 कितना है? आप एक टोटल हमारा आदमी टोटल टोटल स्टूडेंट है 14। 14। अब देखिए इसमें सब कोई कर सके या ना कर सके अलग बात है, लेकिन आप कितना डिस्काउंट कर सकते हैं ये देखो बता जी, उसी हिसाब से हम बात जो करेंगे। मीडियम वाला जो है उसका मैं लास्ट प्राइस जो है 1200 रुपीज पर पर्सन लेस कर दूंगा। लास्ट जो है 1000 रुपीज ईच रहेगा। 6 किलोमीटर का राइड होगा, उसमें टाइमिंग जो रहेगा वो रहेगा आपका कम से कम 40 to 45 मिनट्स। ओके सर, यहाँ से ट्रांसपोर्टेशन जो भी है वो सब हमारे ऊपर है। जो भी आगे पर्ची लगेगा वो हम सब कुछ कटाएंगे। यहाँ से गाड़ी जाएगा स्टार्टिंग पॉइंट पे, वहाँ पे हम आप लोगों को ड्रॉप करेंगे। वहाँ से आप लोग आएंगे 6 किलोमीटर बाय रिवर डाउनस्ट्रीम में। ठीक है सर, जहाँ पे राफ्टिंग फिनिश होगा, हमारा गाड़ी ऑलरेडी पहले से ही वहीं पहुंचा होगा। वहाँ से पिकअप करके दोबारा हम ड्रॉप यहीं पे करके देंगे। भैया देखिए, बैठे हुए 6 किलोमीटर वाला छोड़िए, 4 किलोमीटर वाला बोलिए कम से कम कितना हो सकता है, तभी ये बच्चे लोग जाएगा। मेरा बात सुनिए, 4 किलोमीटर वाला जो है उसमें 800 रुपीज पर पर्सन रहेगा। मैं आपको बोलूँ, मैं देखिए मैं ज्यादा कुछ नहीं बोलूंगा। ये बच्चे लोग हैं, इनको 400 करके नहीं होगा तो ये लोग सब जाएंगे, सब जाएंगे। कुछ करके जाए, सब जाएंगे। তো হ্যালো জি, এখন আমরা আছি আমাদের এই হোটেলের বেডরুমে। দেখতে পাচ্ছ সাগর ভাই খুব ক্লান্ত, বসে পড়েছে। এখন কি কেনাকাটা করবে সেটা নিয়ে এখন চিন্তিত খুব। আর রোহান ভাই এখন একটা অন্য ব্যাপারে চিন্তিত আছে, সেটা বললাম না, একটা সমস্যা হয়ে গেছে। আর তো আমরা এখন এই 3 থেকে 4 দিন ট্রেন জার্নি, বাস জার্নি, ঠিক আছে,
এরকম করে আসার পর শেষ পর্যন্ত আমরা মানালিতে ঢুকে গেছি। যাচ্ছে তাই ঠান্ডা একদম, কিছু বলার মতো ভাষা নাই এখানে, প্রায় 0 ডিগ্রি কাছাকাছি। দেখি খাওয়া দাওয়া করি, তারপর মল রোড দিয়ে যেতে পারি, কোনো ঠিক নাই এখন। গেলেও তোমরা সেটা পরের ভ্লগে দেখতে হবে, এই ভ্লগে আর সেসব কিছু দেখাচ্ছি না। আর সাগর ভাই কিছু বলতে আছে, দেখো কি বলছে শোনো। অবশেষে আজকে আমরা মানালি পৌঁছালাম। ট্রেন জার্নি করে, বাস জার্নি করে সিমলা গিয়েছিলাম। সিমলাতে একদিন ছিলাম, থাকার পর আজ আমরা মানালিতে এসেছি। সকাল 8-9টার সময় গাড়ি বেরোলো আমাদের, এখন ঢুকছি। খুবই ক্লান্ত অবস্থা, কিন্তু মনের ভেতরে একটা আনন্দ আছে যে বেড়াতে এসেছি বন্ধুদের সাথে। এটা একটা অভিজ্ঞতা হিসাবে চিরজীবন রয়ে যাবে। বেড়াতে তো অনেক জায়গায় যেতে পারবো চিরজীবন, কিন্তু এই অভিজ্ঞতাটা একটা চিরজীবনের জন্য হয়ে থাকবে। প্রত্যেকবার বেড়ানোর সময় একবার করে মনে পড়বে যে হ্যাঁ, আমরা বন্ধুদের সাথে একবার বেড়াতে গিয়েছি। তো গায়ে হাতে একটু ক্লান্ত থাকলেও মনের ভেতরে একটা আলাদা আনন্দ। আমাদের স্যারদের গাইডেন্সটা কেমন একটু বলে দেয়? আমাদের স্যারদের গাইডেন্স বলতে আমাদের মোশারফ স্যার খুবই আমাদের গাইডেন্স করেছে, কিন্তু আমাদের বাড়ি কিন্তু একদম নয়। রাজু স্যার আজকে সারা রাস্তাটা নিজের মোবাইলে গান শুনতে শুনতে গেছে, এবং রাজু স্যারের মিউজিক টেস্ট 100-র মধ্যে 200। রাজু স্যার নিজে গান বাজাতে বাজাতে গেছে, নিজের ফোন থেকে গান বাজাচ্ছে, যে নিজে স্যার একা শুনতে সেটা না। আর রাজু স্যারকে এসে ধরলাম, আপেল কিনতে যাবো, স্যার নিয়ে যাবেন। বলেছেন ঠিক দেখো। আছে, এরপরে আমরা ক্লান্ত হয়ে আছি, যাবো আমার ছেলে একটু মল রোড দিয়ে আজকেই যাবো। আমরা থাকলেও 3 দিন, কিন্তু আজকে আমরা যে জিনিসপত্র দেখে আসবো। কেনাকাটা এখন হবে, বার্গেনিং চলবে 3 দিন 4 দিন ধরে। চলবে এখন। 4 দিন নয়, 2-3 দিন ধরেই হবে। কিন্তু আমাদের মানালি ঠোকার সঙ্গে সঙ্গে রোহানের গায়ে বরফ লেগে গেছে, জামাটা পুরো সাদা হয়ে গেছে বরফে। ওটা কালকে যাবো। সন্ধ্যেবেলায় এসে একটু কফি আর পকোড়া খাওয়ার পর এই সময় আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে একটু মল রোডটা ঘোরাতে ছোট করে। কালকে আবার ভালো একটা ভিডিও আসবে, আজকে এই ছোটখাটোই থাক। এই যে ম্যান রোডের এই জায়গা, যে মানালির সেই মল রোড।